সম্পর্কগুলোকে যত্ন করতে হয়, কিন্তু আমাদের আমাদের সময়ের বড়ই অভাব। সময় নেই মায়ের কাছে বসে দুটো কথা বলার, সময় নেই বয়স্ক মানুষগুলোকে একটু বাড়ির বাইরে নিয়ে যাওয়ার। বিরক্তি দেখানোর জায়গাটা তো বাড়ির ভেতর, রাগ উগড়ানোর জায়গাটা তো বাড়ির ভেতরই। আমরা যখন সোশ্যাল মিডিয়া খুলে বসি তখন বাড়ির মানুষগুলোর কাজের কথায় ভীষণ রাগ হয়। বাড়ির বাইরে থাকি সারাটা দিন, কাজ করতে হয়, খাটুনি খাটুনি খাটতে হয়, দিন শেষে একটু আরাম করতে পারবো না? কখনো, মম, ইটস মাই রিল টাইম, হোয়াই আর ইউ ডিস্টার্ব মি? তাহলে সময়টা কখন? ঠিক কোন সময়টায় ওই মানুষগুলো তোমায় এক্সপেক্ট করতে পারবে? এখন সময়টা ভেবে দেখার, আমরা কি করছি, আমরা কি বলছি। প্রতিনিয়ত যে মানুষগুলো আমাদের নিয়ে ভাবে, দিন শেষে আমরাই তাদের মন খারাপের কারণ নই তো? এখন সময় ভেবে দেখার। ঘন্টার পর ঘন্টা কোনো ফ্রেন্ডস জোনে চ্যাট করা যায়, কিন্তু ঘন্টার পর ঘন্টা কি বাড়ির মানুষগুলোর সাথে? বারান্দায় মা যখন একাকী বসে থাকে, আমি তখন মতো থাকি কোনো এক হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই বয়সে সবার বন্ধু থাকে, সবাই তাদের সাথে ঘুরতে যায়, ইটস ভেরি নর্মাল। আর এভাবেই দূরত্বটা একটু একটু করে বাড়তে থাকে। আর একদিন যখন প্রয়োজন ফুরিয়ে যাবে, তখন দেখবে সামনে পাশে পেছনে কোথাও কেউ নেই। তখন ফেরার জন্য সেই পুরনো জায়গাটাই পাবে। সময়টা এবার দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝার, সময়টা এবার নিজের মানুষগুলোর যত্ন নেওয়ার। একটা কথা জানেন তো, ঘষা মাজা না করলে কাঁসার বাসনগুলো কিন্তু কালো পড়ে যায়। আর মানুষদের প্রাণ আছে, যার ইচ্ছে আছে, আকাঙ্ক্ষা আছে। সময়টা ভেবে দেখার, সময়টা যত্ন নেওয়ার। নমস্কার, ভালো থাকবেন।